আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই কিন্তু ঘাস কাটতে বসে পড়েছি। কারণ আমাদের বাড়িতে যে লক্ষ্মী সরস্বতী আছে তাদেরকে ঘাস দিতে হবে। বিচুলিতে যদিও বা আগের দিন কাটা ছিল, ঘাসগুলো আর কেটে রাখা হয়নি, সেই জন্য ঘাসগুলো আমি কেটে নিচ্ছি সকালবেলা। আর দেখতে দেখতে কিন্তু আমি অনেকগুলো ঘাস কেটে ফেলেছি। আর তারপরে কিন্তু আমি ব্রাশ করতে চলে গেছি। আর আমি কিন্তু লক্ষ্মী সরস্বতীকে ঘাস দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ব্রাশটা করে নিচ্ছি। আজকে আমাদের বাড়িতে মনসা পুজো, তো চলো ব্রাশটা করে দেখা হচ্ছে। এই যে আমার ব্রাশ করা হয়ে গেছে। আর এই দেখো মাথার অবস্থা কিরকম হয়ে আছে, প্রচন্ড গরম পড়েছে, সেই জন্য চুলটা উঁচু করে এভাবে বেঁধে রেখেছি। তারপরে এখন আমি লক্ষ্মী সরস্বতীকে এখান থেকে অন্য জায়গায় বাঁধবো, কারণ এখানে রৌদ্র লাগছিল। আর এই যে সরস্বতী, এটা কিন্তু সবসময় দুষ্টুমি করে, সেই জন্য ওকে কিন্তু একটু লাঠি দিয়ে ভয় দেখালাম। আমি কিন্তু ওদেরকে খুব একটা মারি না। তো তারপরে দেখো আমি সরস্বতীকে গাছে বেঁধে দিচ্ছি। যেহেতু আমি গাছে বেঁধে দিচ্ছি, সেই জন্য কিন্তু ও চুপচাপ করেছিল, কোনো দুষ্টুমি করে না। তারপরে দেখো লক্ষ্মী তো আমাকে গোল করে পাক দিয়ে ঘোরায়। যেহেতু এটা ছোট, সেই জন্য ওকে তেমনভাবে কিছু বলা হয় না, ওকে আরো বেশি করে মাথায় তোলা হয়। তারপরে আমি কিন্তু দুজনকেই ভালোভাবে বেঁধে নিলাম। আর এদের কিন্তু সকালবেলা খাওয়াটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমি একটু ঢং করে নিলাম। আর এখানে আমি চলে এসেছি সবজি কাটতে। আমি কিন্তু এখানে কাঁঠালের বীজ কাটছি, দেখো সুন্দর করে কেটে নিচ্ছি। তারপরে আমি আলু পটলগুলো কেটে নেব, এগুলো সব ভাজা করব। আমি রান্না করতে বসে পড়েছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। আর এখন পটলগুলো দিয়ে দেব। পটলগুলোতে হলুদ লবণ লাগানো হয়ে গেছে। এখানে তাঁবুটা মা সরিয়ে দিয়েছে, না হলে গরম লাগে। তারপর আমি সব পটলগুলো দিয়ে দিলাম উনুনে। আর এবার আমি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম। আর এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত, পটল ভাজা, আলু ভাজা, কাঁঠালের বীজ ভাজা আর এই যে ডাল করেছি। আমার কিন্তু করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। সমস্ত রান্নাই কিন্তু খুব সুন্দর ছিল। সকালবেলা উঠেই কিন্তু আমি কাজগুলো করে নিয়েছি। তারপরে কিন্তু আমি ভাত খাওয়া স্টার্ট করে দিলাম। আর আমার কিন্তু কাঁঠালের বীজ ভাজা খেতে খুব ভালো লাগে। এই কাঁঠালের বীজের কিন্তু লঙ্কা বাটা করা হয়। যেহেতু আজকে মনসা পুজো, তার জন্য মা কিন্তু ঘর দুয়ার সম্পূর্ণ লেপে নিয়েছে। আর আমাদের মধ্যে কিন্তু আজকের দিনে সম্পূর্ণ নিরামিষ খায়। তারপরে আমি কিন্তু রাস্তার সাইড থেকে দুধ নিয়ে চলে এসেছি। এই দেখো দুধ রয়েছে এই মগের মধ্যে। তো তারপরে এখন বাড়ির দিকে যাব। আজকে কিন্তু ওয়েদারটা প্রচণ্ড গরম, যেমন রৌদ্র দিয়েছে তেমন তাপ। তারপর আমি ফুল, দুব্ব, তুলসী পাতা, বেলপাতা এগুলো তুলে নিয়েছি, এগুলো মনসা পুজোতে লাগে। অনেকের মধ্যে আজকের দিনে উনুনে রান্না করে না, কিন্তু আমাদের মধ্যে করে। আর এই যে তুলসী গাছের গোড়ায় কিন্তু আমরা সহায়তা করে দুধ কলা দিয়ে দিয়েছি, সঙ্গে কিন্তু পুজোও দিয়ে দিয়েছি। আমাদের ব্রাহ্মণের মা মারা গেছে, সেই জন্য কিন্তু ওনাকে দিয়ে পুজোটা করানো হয়নি। এবার সবাই সবার মতো করে দুধ কলা দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।